বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে ওটসের প্যানকেক। খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আপনাদের বাসায় আপনাদের বাচ্চাদেরকে এগুলো দিতে পারেন। প্রথমে আমি বেবি ওটস থেকে হাফ কাপ ওটস নিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডারে সে ওটসটা ঢেলে দিব। আজকের এই প্যানকেকে আমি যা যা দিব, প্রথমে আমি ওটস দিব, তারপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, পাকা কলা, অবশ্যই পাকা কলা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে খেজুরও অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে কাজু বাদাম দিব, সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ চিনি, যেহেতু জাইন খাবে এই জন্য আমি চিনি ইউজ করেছি। আর অবশ্যই গরুর দুধটা দেওয়ার চেষ্টা করবেন। যারা ডায়েট করছেন আপুরা, আপনারা চাইলে কিন্তু এই ওটস প্যানকেকটা খেতে পারেন। খুবই পুষ্টিকর একটা খাবার, আপনাদের স্বাস্থ্য কমাতেও কিন্তু সাহায্য করবে। অবশ্যই চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা খেজুর আর পাকা কলা অ্যাড করবেন, তাহলে আপনার সুগারটা ঠিক থাকবে। আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, আর আগে থেকে আমি ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছি মিডিয়াম লোতে। বেশি হাই স্পিডে গরম করলে দেখা গেছে যে প্যানকেকগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন প্যানকেকে কিছুটা ব্যাটার এখানে ঢেলে নিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো আপনারা বুঝবেন কিভাবে যে প্যানকেকটা হয়ে গেছে, এই যে দেখেন উপরে ছিদ্র হয়ে যাবে, তখনই বুঝবেন আপনাদের প্যানকেকটা হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে। আর হ্যাঁ, অবশ্যই আগে একটু তেল ব্রাশ করে নেবেন। সব প্যানকেকগুলো আমি সেম প্রসেসে বানিয়ে নেব। এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সেটা। আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি ছিল। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।